চাকরি চোর, এদেরকে বাঁচানোর জন্য সিবিআই ইডি না তদন্ত করে এই হাত থেকে বাঁচার জন্য, এই শাহজাহান শেখকে বাঁচানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, দেশের স্বনামধন্য লয়ার গুলোকে দাঁড় করাচ্ছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে। আর পশ্চিমবাংলার যারা পিছড়ে বর্গের মানুষ, যাদের ওবিসি সার্টিফিকেট, যারা নিয়ম মেনে রাখার জন্য বাতিল হয়েছে, সেটাকে রায়টাকে চ্যালেঞ্জ করে যে লয়ার গুলোকে দাঁড় করানোর দরকার, তার পরিবর্তে আমি পাতি শব্দটাকে উদ্র করে নিচ্ছি, তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র অ্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলের দিচ্ছে, যাতে বকলমে ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতেছে জিতে যেতে পারে, কিন্তু হতে দেওয়া যাবে না। আপনাদের বলে রাখি, এই মুখ্যমন্ত্রী বিচারিতার কথা সেই জলদি মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে এই মামলার পার্টি হয়েছি। পশ্চিম বাংলার ওই ওবিসি সার্টিফিকেট যারা পেত তাদের নাই বিচার দেওয়ার জন্য। বন্ধুগণ, শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে, সেই বিষয়ে বলেছে, আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই। আজকে 22 বছরের তরতাজা ছেলে প্রসেন মন্ডল, তার সে নাকি চুরি করেছে, এই অপরাধে তাকে পিটিয়ে হত্যা করা হলো। আচ্ছা বলুন, যদি কেউ চুরিও করে নাই, অন্যায় করতে নিশ্চিত হবে, তার জন্য প্রশাসন আছে, আইন আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের প্রসেন মন্ডলকে পিটিয়ে হত্যা করলো, এই সাহসটা পাচ্ছে কোথায়? সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন, সরকারের যিনি প্রধান আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। ইসরাত আলম, আমি তার বাড়িতে গিয়েছিলাম, 100 স্কয়ার ফুটের ঘর হবে না। আপনি অবাক হয়ে যাবেন যদি ওর বাড়িতে গিয়ে দেখেন, ভিডিও দেখে দেখেন, 100 স্কয়ার ফুটের খুব বেশি হলে ঘর হবে। সেখানে দুটো সন্তান, একটা ক্লাস 5-এ পড়ে, একটা ক্লাস 1 না 2-তে পড়ে, পরিবারকে নিয়ে থাকে, তারও চোরের অপরাধে হত্যা করা হলো, তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আর পুলিশ প্রশাসনের একটা অংশের নেতৃত্বে আমাদের আইএসএফের কর্মীদের উপর যে অত্যাচার নামিয়ে এনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রী, আপনি ভেবেছিলেন আমাদেরকে ধমকে চমকে পুলিশের ভয় দেখিয়ে আইএসএফকে রক্ষা যাবে, আমাদেরকে রক্ষা যাবে না। আইএসএফ তত পারবে। 2023 সালে আমাদেরকে রক্ষার চেষ্টা হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকেও বুঝেছিলেন, বাঘের বাচ্চাকে 42 দিন জেল খাটিয়েছিলেন, আইএসএফ কে রক্ষা যায়নি। আমাদের লড়াই 293 বনাম একজন, এই 293 জন একাই কাফি। এই বাংলা জুড়ে হকারদের নিধন চলছে। আমরা বলছি হকারদের পুনর্বাসন দিতে হবে, আমরা বলছি তাদের সন্তান সন্ততিরা কি খাবে, তাদেরকে রুজির ব্যবস্থা করে না দিয়ে তাদেরকে উচ্ছেদ করার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাকে ভাবতে হবে। আমাদের কর্মীদেরকে আপনারা ভেবেছিলেন স্টুডেন্ট ফ্রন্টকে রুখে দেবেন, প্রতিবাদী কণ্ঠ স্টুডেন্ট ফ্রন্টের নেতা আনিস খানকে আপনি ভেবেছিলেন এসপিকে দিয়ে, পুলিশ দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি অবশ্যই লাইভ দেখছেন, আপনি 14 তলায় বসে লাইভ দেখুন। আর আজকে হাজার হাজার আনিস খান, হাজার হাজার আবু সিদ্দিকী রাস্তায় নেমেছে। আপনি শওকত মোল্লাদের, শাহজাহান শেখের যে ছোট ছোট বাহিনী আমাদের কর্মীদেরকে পাহারা দিয়ে রেখেছে, যাতে এই মিছিলে অংশগ্রহণ করা যায় না, যাতে অংশগ্রহণ না করতে পারে। আমার কর্মীরা বুক চিতিয়ে লড়াই করছে। রাখবেন, পুলিশ নজরদারি করবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই, আপনার কাজ অর্থাৎ আপনার দপ্তরে পরামর্শদাতা হয়ে গেল শওকত মোল্লা। আপনি একটু ভেবে দেখুন যে শওকত মোল্লারা এখন আপনারও উপরে চলার চেষ্টা করছে। যে কাজ আপনার, সে কাজ শওকত মোল্লারা আপনাকে পরামর্শ দিচ্ছে, আপনার দপ্তরকে পরামর্শ দিচ্ছে। একটু ভেবে দেখুন এরা আগামী দিনে কোন পর্যায়ে আপনার দলকে এবং আপনার প্রশাসনকে
নিয়ে যেতে পারে। আবার আমি আবু সিদ্দিক হালদার সহ যাদের মৃত্যুর কিনারা করতে আমরা এই রাজপথে নেমেছি, তাদের হত্যার বিচার চাইতে এসেছি। আর এর বিচার চাই। আপনারা আমাদের মেরে শেষ করতে পারবেন না। নওশাদ ভাইকে 40 দিন জেল খাটিয়েছেন, আমাদের অনেক কর্মীকে পুলিশের গুলিতে আমাদের ভাঙড়ের কর্মীরা মারা গেছে, কিন্তু আমাদের মেরে শেষ করতে পারবেন না আপনারা। তাই আমি শেষ করছি। তবু পাবি না কারণ আমরা রক্ত বীজের ঝাড়, আমরা রক্ত বীজের ঝাড়, আমরা রক্ত বীজের ঝাড়, আমরা রক্ত বীজের ঝাড়। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘ